नमस्कार बंधुरा आमी राखी आज के एकटू देखुन ये पालंग शाक और पुई शाकटा आमादेर गाछेरই आबार नतून करे गजिয়েছে মানে নতুন করে হয়েছে। পুঁই শাকগুলো আমি কেটে পরিষ্কার করে মাঝখানে চিড়ে দিয়েছি আর খানিকটা পালং শাক আছে, সব দুটো মেশানোই আছে। আমি এই দু রকম শাক দিয়ে আজকে শাকের চচ্চড়ি করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা, আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি আলু, কুমড়ো, টমেটো বন্ধুরা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। আমার আলু, কুমড়ো, টমেটো সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সব দিয়ে একটুটা কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার এটা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে শাকগুলো তুলে দেবো। দেখুন বন্ধুরা পালং শাক, পুঁই শাক সব একসাথে দিচ্ছি। শাকটা তুলে দিয়েছি, বেগুনগুলো দিয়ে দেবো। আমি বেগুন খোলা ছাড়িয়েই দিই ছোটো ছোটো করে, কারণ আমার হাজব্যান্ড বেগুন খেতে চায় না। আপনারা খোলা শুদ্ধও দিতে পারেন। আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেবো, আঁচটা কম করে। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখানে চাপা দিয়ে দিয়েছিলাম বলে দেখুন কতটা কমেও গেছে আর জল বেরিয়েছে কতটা। পালং শাক আছে না, এই জন্য জলটা বেশি বেরিয়েছে। আমি এবার একটু চিনি দিয়ে দেবো, শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। বন্ধুরা আমি এতে আর জল দেবো না, আমি আবার একটু চাপা দিয়ে দেবো। আবার খানিকক্ষণ পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমার সব সেদ্ধ হয়ে গেছে, অথচ জলও দিতে হয়নি। দেখুন ডাটাও সেদ্ধ হয়ে গেছে, তাও এখনও কত জল আছে। আমি আর ঢাকা দেবো না। এবার এটা আমি এটা শুকনো শুকনো করবো। তার আগে আমি একটু সর্ষে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম।
অনেকটাই জল আছে, এখনও জল দিইনি, তাতেই এত জল। এই চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে যে জলটা বেরিয়েছে সেই জলটাই। পালং শাক ছিল না, পালং শাকের জলটা বেরিয়েছে। এটা পুরো আমি শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার পুরো শুকনো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পালং শাক আর পুঁই শাক দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। কোনো নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সত্যি কথা বলতে, এটা গাছের একদম টাটকা পুঁই শাকটা, একদম গাছের একদম টাটকা, তার জন্য জলও দিতে হয়নি, তার জন্য তাড়াতাড়িও সেদ্ধ হয়ে গেছে। গাছের টাটকা জিনিস খেতে তার স্বাদই আলাদা হয়। আর নতুন বন্ধুরা তো দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই শাকের রেসিপিটা এখানেই শেষ করলাম। এখন সবার শরীর খারাপ হচ্ছে, একটু সাবধানে থাকবেন। আসি, টাটা, বাই।